যুক্তি থাকলে উত্তর দাও, যুক্তি না থাকলে তুমি ফুটে যাও। এটা দ্য মেগাস্টার শাকিব খান ফ্যাক্টর। কিচ্ছু করার নেই। এটাকে বাস্তব, এটা মানতে হবে। এটা কিছু করার নেই। আমরা সকলেই জানি শাকিব খানের ফ্যান পাওয়ার কিরম ভয়ঙ্কর। হ্যালো এভরিওয়ান, আমি সুজয়, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটায় বন্ধুরা কথা হবে ইন্ডিয়া রিলিজ নিয়ে। ইন্ডিয়া রিলিজ বা কলকাতায় রিলিজ। ইন্ডিয়া রিলিজ বলবো না কলকাতা রিলিজ বলবো। কলকাতা রিলিজ নিয়ে আগে কথা বলি, কারণ প্রথমে তুফান রিলিজ হতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এবং এই নিয়ে প্রচুর মানুষের প্রচুর মত, প্রচুর মানুষের প্রচুর কোয়েশ্চেন, এবং সেই কোয়েশ্চেনগুলোর উত্তর দিচ্ছি, এটা ভেবে নাও তাহলে উত্তর দিচ্ছি। বা আমার একটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনটার উত্তর আমি চাইছি সেই সকল ছেলেমেয়েদের কাছ থেকে। আমি হেটার্স বলবো না, তারা একটা ভুল দিশায় ঘুরে বেড়াচ্ছে, তো তাদের ঠিক দিশায় নিয়ে আসার চেষ্টা করছি। বন্ধুরা, আমি দেখছি খুব লক্ষ্য করে, যখনই পৌশালী কোনো না কোনো ভিডিও তৈরি করছে তুফান নিয়ে, এবং বারবার সেই ভিডিওতে খুব আশা করে বলছে যে ওয়েস্ট বেঙ্গলের এই হলে অলরেডি অ্যাড দেওয়া শুরু হয়ে গেল তুফানের, ওয়েস্ট বেঙ্গলের অমুক হলে অ্যাড দেওয়া হয়ে গেল, এবং সেখানে আমি দেখছি বেশ কিছু ফালতু ছেলেমেয়ে, বেশ কিছু বলতে দু একজন ফালতু ছেলেমেয়ে কমেন্ট করছে কিছু করতে পারবে না, কলকাতায় এই সিনেমা ভালো ওয়ার্ক করবে না, দেখে নেবো কলকাতায় কীরকম ওয়ার্ক করে, মানে একটা চ্যালেঞ্জ, নিজেরাই একটা চ্যালেঞ্জের জায়গায় নিয়ে আসছে দু একজন ছেলেমেয়ে। তো তারা হেটার্স বলবো না, তারা অসুস্থ, মানসিক অসুস্থতা তাদের মধ্যে আছে। ঠিক আছে, ইটস ওকে, একটা না একটা সময় নিশ্চয়ই ঠিক হবে, এবং ওপরওয়ালার কাছে প্রার্থনা করি যে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। কিন্তু তাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে একটা বাংলা সিনেমা, একটা বাংলাদেশের বাংলা সিনেমা, সেই সিনেমাটা শুধু বাংলাদেশ থেকে, শুধু বাংলাদেশ থেকে, আমি এই কোয়েশ্চেনটা করার আগে একটা কথা বলে রাখি, এই কোয়েশ্চেনের যুক্তি দিয়ে যদি কেউ উত্তর দিতে পারে তাহলেই কমেন্টে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করো। বেকার মুখ খারাপ করলে কোনো ক্রেডিট নেই, মানে মুখ খারাপ করে কমেন্ট করে দিলাম, হ্যাঁ অমুকের বাচ্চা, এই তমুকের বাচ্চা সঞ্জয়, হ্যাঁ ফালতু লোক, এসব করে লাভ নেই। যুক্তি থাকলে উত্তর দাও, যুক্তি না থাকলে তুমি ফুটে যাও, পাতিকতা। এখন একটা সিনেমা, যে সিনেমাটা বাংলাদেশ থেকে শুধুমাত্র 10 দিনে 25 কোটি টাকা ইনকাম করেছে, শুধুমাত্র বাংলাদেশ থেকে 10 দিনে, 10 ডেজে 25 crore। আমি, চলো যুক্তিযুক্ত তর্কে আমি চলে আসি, আমি নেট কালেকশনও যদি ধরে নিই 23 crore, আমি কম করে ধরে নিলাম, চলো। আমাকে প্লিজ কেউ এটা একটু আমাকে বলো যে কোন বাংলা সিনেমাটা, আবার কোয়েশ্চেন করছি, কোন বাংলা সিনেমাটা 10 দিনে 20 কোটি টাকা ওপরে, মানে 20 crores প্লাস টাকা তুলেছে? আমাকে একটুখানি প্লিজ কেউ দেখাতে পারবে? আমাকে যদি দেখাতে পারো, কোনো সিনেমার নাম এরকম দিতে পারো, আমি খুব আনন্দ পাবো। বাংলা সিনেমা, আবারও বলছি, 10 দিনে 20 crore প্লাস। আমি জানি 24 থেকে 25 crore প্লাস হয়েছে, এখন তো আরও বেড়ে গেছে, আমি 10 দিনের হিসেবে বলছি। তো আমার তো দেখা নেই, তোমাদের যদি দেখা থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর ওই হেটার্সদের বলছি, তোমরাও যদি কোনো এরকম ছবির নাম করতে পারো যে 10 দিনে 25 crore, এটা হচ্ছে প্রোডাকশন থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে, তাও আমরা ঝগড়ার খাতিরে কমিয়ে নিচ্ছি। 20 crore প্লাস কোন সিনেমাটা করেছে একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। দ্বিতীয়ত, এই যে ছেলেমেয়েগুলো এরকম কমেন্টস করছে যে পশ্চিমবাংলায় কত কালেকশন করবে তুফান, আমরা দেখে নেব, এটা একদম লজিকলেস। তার কারণ, যে দেশের সিনেমা এটা, সেই দেশ থেকে 10 দিনে 20 কোটি টাকা কামিয়েছে, 20 কোটি টাকার ওপরে কামিয়েছে, 25 কোটি, কিন্তু আমি কথার সুবাদে এটাকে 20 কোটি প্লাস ধরছি, কামিয়েছে। এবং ইন্টারন্যাশনাল যে জায়গায় রিলিজ করে ফেলেছে অলরেডি, সেই সকল জায়গার প্রথম 2 থেকে 3 দিনের সমস্ত শো হাউসফুল যাচ্ছে। এবং অবাক বিষয়, যে সমস্ত জায়গায় ইন্টারন্যাশনাল যে জায়গায় রিলিজ করেছে, অর্ধেক জায়গায় আমাদের কোনো বাংলা সিনেমা এর আগে রিলিজ করেনি। না বাংলাদেশ থেকে কোনো বাংলা সিনেমা রিলিজ করেছে, না পশ্চিমবাংলা থেকে কোনো রিলিজ করেছে। এবং প্রত্যেকটা দেশে মানুষ যখন দেখে বেরোচ্ছে, তাদের রিয়াকশন দেখবার মতো, মানে খুব ভালো লেগেছে তাদের। এখন প্রশ্ন হচ্ছে, যে মূর্খের দল এই প্রশ্নটা তুলছে যে পশ্চিমবাংলায় তুফান রিলিজ করলে কি বক্স অফিস করে দেখে নেব, তাদেরকেই আমি বলতে চাই, ভাই আমার তো মনে হয় আমি যদি তুফান সিনেমার প্রডিউসার্সদের মধ্যে হতাম, আমি বদারই করতাম না এটা যে ইন্ডিয়া থেকে কত টাকা কামালো। হ্যাঁ, এটা কিন্তু সিরিয়াসলি ইন্ডিয়া, স্পেশালি ইন্ডিয়ার থেকেও বড় কথা হচ্ছে কলকাতায় কত টাকা কামালো। প্রথমত আমাদের দেশে সিনেমা রিলিজ করাটাই একটা হচ্ছে এখন থ্রেট বাংলাদেশের কাছে, আমি যতদূর ফিল করলাম। সবাই ভয় পায়, মানে ম্যাক্সিমাম ছেলেমেয়ে ভয় পায় পাইরেসি হয়ে যাবে। তো যাই হোক, ইন্ডিয়াতেও প্রচুর সিনেমা রিলিজ করছে প্রত্যেক দিন, প্রত্যেক নিয়ত এই পাইরেসির সঙ্গে যুদ্ধ করেই কিন্তু তারা বক্স অফিস তোলার চেষ্টা করছে, এবং যেটা হচ্ছে সেটাকে আমি ক্রেডিট জানাচ্ছি, স্যালিউট। কিন্তু কোন বাংলা সিনেমা, পশ্চিমবাংলারই বলো বা বাংলাদেশেরই বলো,
10 দিনে 20 কোটি টাকা প্লাস কামিয়েছে এবং যেটা ক্রেডিট, নিজের দেশ থেকেই যে সিনেমাটা ব্লকবাস্টার হয়ে গেছে, সে একটা অন্য দেশে মানে পার্শ্ববর্তী একটি দেশের তার রেজাল্ট কি হবে এটা নিয়ে এত আমার তো মনে হয় না চিন্তা করার কথা। এখানে যদি তুফান পশ্চিমবাংলা থেকেই যদি ১ সপ্তাহে বা ২ সপ্তাহেও ১ কোটি টাকা তুলতে পারে, এটাই বিশাল ব্যাপার। কারণ নিজের দেশ থেকে মানে পশ্চিমবাংলারই নিজের মানে পশ্চিমবাংলা থেকে রিলিজ হওয়া কোন সিনেমাটা ১০ দিনে ২০ কোটি টাকা কামিয়েছে বাংলা সিনেমা আমার জানা নেই। তা আমার নিজের দেশের এই ছেলেমেয়েগুলোকে বলছি, আমার নিজের দেশের কালেকশনের হাল এই। আমি পার্শ্ববর্তী একটি ছোট্ট দেশ বাংলাদেশ, যারা হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে, তারা নিজেদের সিনেমা এমনভাবে দেখেছে ২০ কোটি টাকা কামিয়ে দিয়েছে ১০ দিনের মধ্যে, ২০ কোটি টাকার ওপরে। তাদের নিয়ে তুলনা করছি। আমার খুব হাসি পায় এই ধরনের আ আমি খারাপ ভাষা ইউজ করছি না। এই ধরনের আ কিছু মাথামোটাদের নিয়ে। তারা মানে চিন্তায় আছে তারা নাকি উম দেখে নেবে যে তুফান আমার হাসি পাচ্ছে। আই এম ভেরি সরি। কালেকশনের তো দূরের কথা। ১ম দিনের যে কালেকশনটা হয়েছে তুফানের, সেটাই তুলতে পারবে না কোনো বাংলা সিনেমা। আমি এপার বাংলাও বলছি, ওপার বাংলাও বলছি। স তো যাই হোক, যারা এই কোয়েশ্চেন গুলো তুলছে, আমি তাদেরকেই এই রিপ্লাইটা করলাম। তোমরা প্লিজ আমায় কমেন্ট করে জানিও তো আমি যে প্রশ্নগুলো করলাম। আমি জানি না এই ভিডিওটা কার কিরম লেগেছে। কাউকে যদি পার্সোনালি হার্ট করে থাকি, আই এম ভেরি সরি। বাট ইটস ট্রু, ইটস ফ্যাক্ট। এটা তো সত্যি, সত্যি কথা। আম যাই হোক, তোমাদের কি মতামত অবশ্যই জানিও এই ভিডিওটার। আর এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।